এখন সকাল 7টা বাজে। সাহসকে নিয়ে স্কুলে যাচ্ছি। সাহসকে স্কুলে দিয়ে আসাই আমার সকালে একটা কাজ। এই ঘুম থেকে একটু উঠতে চাই না, অনেক জোরাজুরি করে ঘুম থেকে তুলে রেডি করে নিয়ে স্কুলে যাই। অনেক সকালে স্কুল তো উঠতে চাই না। এসএসসি পরীক্ষা হচ্ছে, এই জন্য স্কুলটা আরও সকালে দিয়েছে। বাচ্চাদের অনেক কষ্ট হয়ে গেছে। বাসায় ফিরে এসে প্রতিদিনের যেগুলো কাজ, এগুলা কাজে লেগে গেলাম। গাছগুলো একটু গুছায় রাখলাম। আমার খুব পছন্দের একটা জিনিস এটা, একটু গুছায় নিলাম। আমি কিছুটা সময় এদেরকে নিয়ে থাকি। এগুলা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। একটা একটা করে গাছ রেখে দিছি, অনেক সুন্দর লাগে এগুলা দেখতে আমার। এরপর নাস্তা খেয়ে নিলাম, ডিম আর রুটি, সকালের নাস্তা। এই গাছে একটু পানি দিলাম, গাছটা শুকায়ে গেছে, অনেক দিন পানি দেওয়া হয় নাই, শুকায়ে গেছে। এরপর দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে মাংস মেখে রেখেছি, মাংস রান্না করব, লাল শাক ভাজি করব, আর করলা আলু ভাজি করব। এখনও কাটা হয় নাই, কেটে নিব। প্রত্যেকটা মেয়েরই একটা গুছানোর সুন্দর সুখী সংসার হবে, এই স্বপ্ন থাকে। ঠিক তেমনই আমারও একটা স্বপ্ন আছে, আমার সংসার সুখ ও শান্তি আল্লাহ পাক রহমত দিয়ে ভরিয়ে দিবেন। আমার ছেলের ঘরটা গুছাই দিলাম। এই বই খাতা পুরা বিছানা এলোমেলো করে রাখে, বিছানাটা ঝাড়ু দিয়ে গুছাই দিলাম। ও বাহিরে গেছে, এই ফাঁকে ওর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। রান্নার ফাঁকে ফাঁকে এই টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। এদিকে রান্নাও হচ্ছে, এইদিকে আমি ঘর দরজা মুছে নিচ্ছি। ধুলাবালি এত কই থেকে যে আসে প্রতিদিন মোছা, তারপরও ধুলাবালি শেষ হয় না। এত ধুলা কেমনে যে আসে। এইদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। মাংস আলু রান্নাটা হয়ে গেছে, করলা আলু আর একটু হবে। চচ্চড়ি করছি, করলা আলু শিং মাছ দিয়ে চচ্চড়ি আর একটু হবে। আর এদিকে লাল শাক ভাজিটা আমার হয়ে গেছে। সকালটা শুরু হলেই কেমনে যে দিনটা যায় বলা যায় না। এই কাজ সেই কাজ, অনেক কাজের ফাঁকে অনেক সময় চলে যায়, সারা দিন বলাও যায় না। এইদিকে সন্ধ্যার নাস্তা তৈরি করতে আসলাম। পেঁয়াজি ভাজবো। এখানে বাইরে বৃষ্টি পড়তেছে, পেঁয়াজি খেতে মনে হয় ভালোই লাগবে। এখানে সব কিছুতে মেখে নিছি, তারপরে তেলে ভেজে নিব। মসুর ডাল আর খেসারির ডাল দুইটা এক করে ব্লেন্ডার করে নিছি। খেসারির ডালের পেঁয়াজিটা আমার কাছে বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।